জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল রায়কে আইনের শাসনের জন্য যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছেন, এই রায় দেশে শান্তি ফিরিয়ে আনবে। চিফ প্রসিকিউটর মনে করেন, এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। মেনে নিলেও আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জানান, এই রায় না হলেই তিনি খুশি হতেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার বেলা ১২টার পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কার্যক্রম শুরু হলে আদালত জানান, ৪৫৩ পৃষ্ঠার রায়ে ৬টি অংশ রয়েছে। জনাকীর্ণ আদালতে আইনজীবী, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের আহত কয়েকজন এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য। ১২টা ৪০-এর দিকে রায়ের অংশ পড়া শুরু করে ট্রাইব্যুনালের সদস্যরা। ২টা ৪০-এর দিকে চেয়ারম্যান আদেশের অংশ ঘোষণা করেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায় ট্রাইব্যুনাল বলেন, তারা ঐক্যমতের ভিত্তিতে মত দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে আসামিরা যে অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। মামলার বিচার কার্য চলাকালীন সময়ে মোট ৫টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই ৫টি চার্জকে ২টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে ৩টি করে কাউন্ট দিয়ে ৬টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনা এবং কামালকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবে। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি
ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। রায়ে খুশি হতে পারেননি বলে জানান আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ আমির হোসেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থেকে শুরু করে রায় ঘোষণায় সময় লেগেছে 1 বছর 3 মাস। শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সরকার প্রধান যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হলো। এটি শুধু একটি বিচার নয়, এটি আগামী রাজনীতিবিদদের জন্য একটি বার্তাও। যেনতেনভাবে ক্ষমতা কুক্ষিগত করতে যেয়ে যদি জনগণের উপর সাথে নৃশংস আচরণ করা হয় তবে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে, যার শুরু শেখ হাসিনাকে দিয়ে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।